বর্তমানে ধানের দর 1440 টাকা সরকারি, কিন্তু ব্যবসায়ীরা নেয় 700 টাকা করে। প্রত্যেক বছর ওই সরকার আমাদের এই ধানের একটা ডিমান্ড দেয়, 1400-1500 টাকা ডিমান্ড দেয়, কিন্তু আমরা পাই না। আমাদের ধান হয়তো একটা দুষ তারা দেওই, হয়তো কালো ধান, হয়তো ধানের মধ্যে চুরসা, ধান পাকছে না, কাঁচা ধান লয়ে পড়ছি, ওইরকম একটা অজুহাত দিয়ে তারা আমাদের ধান রাখে না। আমার চাচাতো ভাই গতবার গেছিল, ভালো ধান লয়ে রাখছে না, আর এইবার তো ধানের অবস্থা খারাপ। 600 টাকা ধানের মন, সবই লস, হাটে এত কোনো লাভ নেই। এরপরেও গেরা নষ্ট হয়ে যায়, ধান ফালাই লাগে, পচা ধান, সবই লস, তো লাভ নাই কোনো কিছু। দেখি আমরা ধান বেচা কিছু বাচ্চা কাচ্চারে দেওয়ার, বাচ্চা কাচ্চারে রাখতে পারিনি, আর আমরা কিছু মাংতে পারি, তোর রেল মাংতে পারতাম না। তুই কারণ নাইচে আইতে তো গেরা খানি জানুই তো না আমার। এখন আমরা ধান বেচতে পারি না, যাই কিছু আগে দাম আনছিলাম 500-600 টাকা, ওকে কোনো ধানের দাম নাই। এখনো কোনো পাইকারি কেন আসে না, এখন আমরা যাই শুকাই, কিন্তু ধান বেচতে পারি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শহরে গুদামত পিলে একবারে ধানে ফুকাইয়া বালাটি মাইয়া দেওয়া লাগে, আকাশে রোদ নাই, আমরা শুকাই মুগিলা। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ফরিয়া এখানে যেন না আসতে পারে, এবং আমরা করছি যে এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা লটারির মাধ্যমে কৃষি বিভাগ থেকে যে আমাদের যে তালিকা দেওয়া হয়েছে প্রকৃত কৃষক যারা ধান আবাদ করছেন এবার বড় সিজনে, তাদের কাছ থেকেই আমরা শুধু এই ধানটা ক্রয় করব। আমরা কোনো ফরিয়া মধ্যস্বত্বভোগীর কাছ থেকে আমরা ধান সংগ্রহ করব না। যে ধানগুলো আসে অনেক সময় সেগুলো একটু ভেজা থাকে, আমাদের যেহেতু 14 পয়েন্ট এরকম একটা ধান আর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে ওটা মেপে নিতে হয়। তো সেই বিষয়ে আমরা যেটা করছি, আমাদের যে খাদ্য গুদাম এলএসডিতে প্রচুর পরিমাণে ধান শুকানোর মতো ফাঁকা জায়গা আছে। আমরা যদি মনে করি যে কৃষকের ধানটা ওই 14% যেই ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পারছে না, আমরা সেটা আমাদের খাদ্য গুদামে শুকিয়ে নিয়ে সেই ধানটা যেন আমরা সংগ্রহ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করছে। এবং আমাদের যারা খাদ্য কর্মকর্তা আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়, তারা প্রচণ্ড আন্তরিক, এবং এর মধ্যে এই কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পান, এর মধ্যে যেন মধ্যস্বত্বভোগী কেউ এখানে আসতে না পারেন, সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সহ খাদ্য দপ্তরের কর্মকর্তারা সদা সচেতন আছি।